সালামু আলাইকুম। তোমাদের স্পোকেন ইংলিশ কোর্সে কি কি থাকছে সেটা দেখে নাও। আমাদের বাংলাদেশে যে যে স্পোকেন কোর্সগুলো হয় এগুলো করার পরও আমরা ইংরেজিতে কথা বলা, ব্রিটিশ আমেরিকানদের কথা বুঝতে পারা, কোনো অ্যাবিলিটি আমরা অর্জন করতে পারি না। আমরা একটা অসাধারণ স্পোকেন কোর্স প্ল্যান সাজিয়েছি তোমাদের জন্য, মাত্র 999 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা শুধুমাত্র 1000 স্টুডেন্টস নিচ্ছি, যাদেরকে আমরা ইংরেজিতে কথা বলতে পারার, ইংরেজি কথা বুঝতে পারার মতো অসাধারণ যোগ্য করে গড়ে তুলব। তো দেখো, আমরা বিজ্ঞানসম্মত একটা অসাধারণ কোর্স প্ল্যান তোমাদের জন্য বানিয়েছি। এই শুধুমাত্র 999 টাকার কোর্সে তোমাদের জন্য কি কি থাকছে দেখে নাও। আমাদের স্টেপ 1 আমরা প্রথমে একটা কি দিয়েছি দেখো, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। কীভাবে আমরা ইংলিশটা ইমপ্রুভমেন্ট করতে পারি, আমাদের রাইটিং, স্পিকিং, লিসেনিং, রিডিং কীভাবে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি সেগুলোর কিছু টিপস নিয়ে আমরা কাজ করব প্রথম ক্লাসে। আমাদের সেকেন্ড ক্লাসে দেখো, প্রনাউন্সিয়েশন শিখবো আমরা, উচ্চারণ কিসের, অ্যালফাবেটস, এরপর 7 দিনের নাম, 12 মাসের নাম, ক্যার্ডিনাল নাম্বার অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত উচ্চারণ শিখব। এরপর 3, 4, 5 3, 4, 5 নাম্বার ক্লাসে আমরা ইন্ট্রোডিউস ইয়োর সেলফ শিখবো। কি বলতো, ইন্ট্রোডিউস বলেছে, কি বলেছে বলতো, এখানে আমরা একটা উচ্চারণ শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটাকে বলবা ইন্ট্রোডিউস, নট ইন্ট্রোডিউস। তাহলে এটা কি হবে তোমরা বলো, এটা কি প্রডিউস বলবা, এটা হচ্ছে প্রডিউস। কি বলবা, প্রডিউস। এটাকে কখনোই প্রডিউস বলতে যাবা না, ঠিক আছে? তাহলে প্রথম দিন আমরা, তুমি দুনিয়ার যেখানে যাও না কেন, যে কোনো চাকরিতে যাও না কেন, তোমাকে যদি ইংরেজিতে কোনো বিষয়ে কথা বলতে হয়, প্রথম কোয়েশ্চেনটা হইলো ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, তোমার নিজেকে পরিচয় দাও। তাহলে এই কোর্সটা করার 5 দিনের মাথায় তুমি অন্তত এই জিনিসটা শিখে যাবা যে 10 মিনিট ইংরেজিতে কথা বলতে পারবা, ইংরেজিতে নিজের পরিচয় দিতে পারবা। এরপর দেখো, দ্য ম্যাজিক অফ কারেক্ট প্রনাউন্সিয়েশন। দ্য ম্যাজিক অফ কারেক্ট প্রনাউন্সিয়েশন, আমরা এমন কিছু জাদু শিখব যেটার মাধ্যমে আমরা অসাধারণ উচ্চারণ শিখব। আমাদের ইংরেজির উচ্চারণ অসাধারণ পরিবর্তন হয়ে যাবে, এমন কিছু উচ্চারণ আমরা শিখে যাব। দেখো, এরপর হচ্ছে দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ PKT, এটা আমরা ইতিমধ্যে ফ্রি ক্লাসে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এরপর আমরা অ্যাসিমিলেশন শিখব। এরপর হাউ টু টক ওয়েটার ইন দ্য রেস্টুরেন্টে কীভাবে একজন ওয়েটারের সাথে কথা বলবা, যেগুলা একটু এক্সপেন্সিভ রেস্টুরেন্ট আছে, দেশের বাইরের রেস্টুরেন্ট আছে, তুমি সেখানে গিয়েছো দেশের বাইরে, তো রেস্টুরেন্টের যারা ওয়েটার থাকে ওদের সাথে কথা বলতে পারছো না, তাহলে প্রবলেমে পড়ে যাবা। এই জন্য হাউ টু টক ওয়েটার ইন দ্য রেস্টুরেন্ট বলবা না, রেস্টুরেন্ট। কি বলবা, রেস্টুরেন্ট। কি বলবা, রেস্টুরেন্ট। ওকে। হাউ টু টক ডক্টর ইন দ্য হসপিটালে কীভাবে ডাক্তারের সাথে কথা বলবা, যে আমরা অনেক সময় আমাদের দেশের বাইরে যেতে হয়, ভারতে যেতে হয়, দেশের বাইরে বিভিন্ন আমেরিকায়, লন্ডনে, সিঙ্গাপুর ট্রিটমেন্টের কারণে মানুষ যায়, তো কিভাবে তুমি ডাক্তারের সাথে ইংরেজিতে কথা বলবা সেই জিনিসটা আমরা শিখে যাব। এরপর হচ্ছে আমরা কন্ট্রাকশন, কিভাবে আমরা সংক্ষেপে কথা বলবো, ঠিক আছে? সংক্ষেপে কথা বলাটা আমাদের ইংরেজিটাকে স্মার্ট করে আমরা দ্রুত কথা বলে শিখে যাই। এরপর কিছু আছে ফর্মাল, কিছু আছে ইনফর্মাল ওয়ার্ডস। কিছু শব্দ আছে যেগুলো তুমি কথা বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবা কিন্তু লিখতে পারবা না, যাদেরকে আমরা ইনফর্মাল ওয়ার্ডস বলি। আর কিছু আছে ফর্মাল ওয়ার্ডস, যেগুলো আমরা শুধুমাত্র লিখতে পারবো, ফর্মালি ইউজ করতে পারবো, ঠিক আছে? এরপরে আমাদের 14 নম্বর ক্লাসে দেখো, আমাদের 14 নম্বর ক্লাসটা হচ্ছে ব্রিটিশ ভার্সেস আমেরিকান স্পেলিং ডিফারেন্সেস। স্পেলিং কীরকম দেখো, আমরা ছোটবেলা থেকেই দেখেছি কালার বানান হচ্ছে এরকম, কালার, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি আমরা কালার মানে ইউ নেই। কি নেই বলতো, ইউ নেই, অর্থাৎ সহজ করে গিয়েছে। পুরো পৃথিবীকে যেভাবে আমেরিকা ডমিনেট করছে, ইংরেজির ক্ষেত্রে আমেরিকা ডমিনেট করছে। এখন আমরা আগে যেগুলো দেখতাম ওরা হইলে ব্রিটিশ স্পেলিং, কিন্তু ইদানিং আমরা দেখতে পাই কাদেরকে, আমেরিকান স্পেলিং। কেমনে চিনবা, যে স্পেলিংগুলো সহজ,
ছোট, ওরা হলো আমেরিকান স্পেলিং। যেমন দেখো কালার, কালারের একটা ও ইও আছে, কিন্তু কোথায় নেই সেটা? ব্রিটিশদের ক্ষেত্রে, আমেরিকানদের ক্ষেত্রে সেটা নেই। যেমন আমরা রিয়েলাইজ শিখেছি কি, REALISE এভাবে শিখেছি, REALISE রিয়েলাইজ এভাবে শিখেছি, কিন্তু এখন দেখতে পাই যে কিরকম রিয়েলাইজ, কেমন? তাইলে এই ব্রিটিশরা এস দিয়ে লেখে, আমেরিকানরা জেড দিয়ে লিখে, এইভাবে। তাহলে এই ধরনের কিছু ব্রিটিশ এবং আমেরিকান স্পেলিং ডিফারেন্সেস আমরা দেখতে পাবো। এরপর আছে ব্রিটিশ ভার্সাস আমেরিকান গ্রামাটিক্যাল ডিফারেন্সেস, গ্রামারের কিছু পার্থক্য আছে। যেমন ব্রিটিশরা ইউজ করে শ্যাল, কিন্তু আমেরিকানরা শ্যাল ইউজ করে না, আমেরিকানরা ইউজ করে কি, উইল। বুঝতে পেরেছ? এই জন্য আমরা এখন ইদানিংকালে শ্যালের ব্যবহার নাই বললেই চলে, আমরা দেখি কার ব্যবহার, উইলের ব্যবহার, এগুলো আমরা শিখব। এরপরে ব্রিটিশ ভার্সেস আমেরিকান ভোকাবুলারি ডিফারেন্সেস, কিছু আছে শব্দের অর্থের পরিবর্তন, কিছু আছে শব্দের অর্থের পরিবর্তন। শব্দের অর্থ কি দেখো, যে আমরা লিফট বলি না, আমরা ছোটবেলা থেকে লিফট দেখে এসেছি, কিন্তু এখন লিফটের পরিবর্তে আমরা কি পড়ছি, এলিভেটর পড়ছি। কি পড়ছি? এলিভেটর পড়ছি। আমরা ছোটবেলায় ট্রাক পড়েছি, ট্রাক, কিন্তু এখন আমেরিকানরা কি বলছে, লরি, লরি। ওকে, তাহলে ব্রিটিশ এবং আমেরিকানদের মধ্যে আমরা a lot of differences শিখব। তুমি বাংলাদেশের কোনো কোর্সে এ ধরনের বিষয়গুলো শেখানো হয় না, স্পোকেন কোর্সগুলো শেখানো হয় না। এরপর হচ্ছে আমরা দেখো, আমরা কিছু প্রনাউন্সিয়েশন ডিফারেন্সেস শিখব। ব্রিটিশ ভার্সেস আমেরিকান প্রনাউন্সিয়েশন ডিফারেন্সেস। প্রনাউন্সিয়েশন কি? এই যে দেখো, আমি এখানে যদি লিখি, এটা কি লিখেছে বলো তো? আমরা বাঙালিরা এটাকে বলি ওয়াটার। কি বলি? ওয়াটার। আর ব্রিটিশরা বলে যে ও ছা, বলো তো কি বলেছি? ও ছা, বলো ও ছা। আর আমেরিকানরা বলে যে অর্ডার, অর্ডার, আদেশ করে না, এই যে আদালতে আদেশ করে যে অর্ডার, অর্ডার, ঠিক একইভাবে এভাবে উচ্চারণ করে যে কারা, আমেরিকানরা অর্ডার, অর্ডার করে। ঠিক আছে? তাহলে ব্রিটিশরা কি বলে? ও ছা, প্লিজ গিভ মি ও ছা। আর আমেরিকানরা বলে প্লিজ গিভ মি অর্ডার। আর আমরা বলি কি? ওয়াটার। কি বলি বলো তো? ওয়াটার। তাহলে আমাদেরটা হয় না ব্রিটিশ, হয় না আমেরিকান। তাহলে এটা কি লিখেছি বলো তো? আমাদের বাংলাদেশের ভাষায় অনুযায়ী আমরা এটাকে বলি শিডিউল। কি বলি? শিডিউল। কিন্তু এটা ব্রিটিশ আমেরিকানে কি বলে? শিডিউল। কি বলে বলো তো? শিডিউল। ব্রিটিশে কি বলে? শিডিউল। আমেরিকানরা কি বলে? স্ক্যাডিউল। আমেরিকানরা কি বলে? স্ক্যাডিউল। তাহলে আমরা বলি না শিডিউল, বলি না স্ক্যাডিউল, বলি শিডিউল। তাহলে ব্রিটিশ এবং আমেরিকানের উচ্চারণের যে ডিফারেন্সেস আছে সেটাও আমরা শিখে ফেলবো। ঠিক আছে? তাহলে দেখো, আমরা অসাধারণ জিনিস শিখব। ব্রিটিশ আমেরিকানের গ্রামারের পার্থক্য, ভোকাবুলারি পার্থক্য, স্পেলিং পার্থক্য, উচ্চারণের পার্থক্য। তুমি বাংলাদেশে কয়েক হাজার স্পোকেন কোর্স আছে অনলাইনে, এগুলো দেখবা, ওরা একটা তো এই জিনিসগুলো শেখানো হয় না। এরপর আমরা কিছু কমন ট্রান্সলেশন পড়ব। কমন ট্রান্সলেশন কি? আচ্ছা, এই স্পোকেন কোর্সটাতে কিছু বেসিক গ্রামার অবশ্যই তোমাদেরকে আমরা পড়াবো। পার্টস অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্বস, তারপর হচ্ছে টেন্স। এই বেসিক ক্লাসগুলো তোমরা এই স্পোকেন কোর্সের সাথেই পেয়ে যাবা, কারণ ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অন্তত বেসিক কিছু গ্রামার আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, আমি তোমাকে সব গ্রামার শেখালাম, কিন্তু প্রশ্ন করলাম যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি কি বলো তো? তাইলে এই ধরনের কিছু ওয়ার্ডস আছে যাদেরকে আমাদেরকে কি, কিছু সেন্টেন্সেস আছে যাদেরকে আমরা গ্রামার দেখে না, আমাদেরকে হুবহু ট্রান্সলেশন মুখস্থ করতে হবে। এই ধরনের 3 দিন আমরা ট্রান্সলেশন শিখব। কয়দিন বলো তো? 3 দিন। আমাদের 18, 19, 20 নাম্বার ক্লাস হবে শুধু ট্রান্সলেশন নিয়ে, অনুবাদ নিয়ে। আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে বলো তো? ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। ওকে, তাইলে এই ধরনের অনুবাদগুলো আমরা এখানে শিখব। আচ্ছা, আমরা অনেক সময় এরকম বলি না, আমার টাকা বাংতি নেই। তাহলে তুমি দেশের বাইরে গিয়েছো, তুমি কি বলতে পারবা আমার টাকা বাংতি নেই? নাকি এরকম বলবো আই হ্যাভ নো ব্যারেক, আমার কোনো ভাঙতি নেই, এই ধরনের বলতে পারবা? না, বিশ্রী শোনাবে, কেউ বুঝবেও না। আই হ্যাভ নো ব্যারেক না মানে আমার কোনো বিরতি নাই, তো তোমার বিরতির সাথে ওদের কি সম্পর্ক?
আই হ্যাভ নো চেঞ্জ, আমার কোনো কি নেই, টাকা ভাঙতি নেই। এবং এই ট্রান্সলেশনগুলো বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রশ্ন করে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, ভাইবার ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই ট্রান্সলেশনগুলো আমাদেরকে জিজ্ঞেস করে। তাহলে এই ধরনের অসাধারণ কিছু ট্রান্সলেশন আমরা শিখব, যেগুলো আমাদেরকে ইংরেজিতে কথা বলতে দারুণভাবে হেল্প করবে। আমরা প্রত্যেক দিন এগুলো ইউজ করতে পারবো। এরপর ইংলিশকে আমরা বাংলায় ট্রান্সলেট করব 2 দিন। আমরা একটা প্যাসেজ ধরবো বা কিছু বাংলা সেন্টেন্সেসকে, ইংলিশ সেন্টেন্সেসকে আমরা বাংলাতে নিয়ে যাব, আর কিছু বাংলা সেন্টেন্সকে ইংলিশে নিয়ে যাব। এই ধরনের আমরা চারটা ক্লাস করাবো। তোমরা বাংলাদেশের যত স্পোকেন আছে সব কিছু দেখবা। তো আমরা যেভাবে কোর্স প্ল্যান সাজিয়েছি, যেভাবে তোমাদেরকে পড়াবো, তোমরা অন্য কোথাও এইভাবে পাবা না। তাহলে আমাদের অন্তত 4টা ক্লাস হবে, যে ইংলিশ থেকে বাংলা 2 দিন, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন 2 দিন। এরপর হচ্ছে দেখো সিচুয়েশনাল এক্সপ্রেশন, মানে তুমি কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলবা, একজন টিচার স্টুডেন্টস কিভাবে কথা বলবা, তোমার একজন ফ্রেন্ডসের সাথে দেখা হয়েছে কিভাবে কথা বলবা, তোমার একজন বিদেশি বন্ধুর সাথে দেখা হয়েছে কিভাবে কথা বলবা। এই ধরনের সিচুয়েশনাল এক্সপ্রেশনগুলো হুবহু আমরা এখানে প্র্যাকটিক্যালি শেখাবো। ওকে, এরপর কিছু কমন ওয়ার্ডস, কারেক্ট প্রনাউন্সিয়েশন। কিছু ওয়ার্ডস আছে যেগুলো আমাদের প্রত্যেক দিন কাজে লাগে, কিন্তু আমরা প্রত্যেক দিনেই এগুলো ভুল উচ্চারণ করি। যেমন আমরা বলি ভেজিটেবল, যেটা হবে কি ভেজিটেবল, কি বলতো ভেজিটেবল, কি বলতো ভেজিটেবল। শুধু একটা না, এরকম শত শত ওয়ার্ডস আমরা প্রত্যেক দিন উচ্চারণ করি, বাট আমরা ভুল উচ্চারণ করি। এগুলোর সঠিক উচ্চারণ আমরা শিখব, ঠিক আছে। এরপর কিছু আমরা ডেইলি এক্সপ্রেশন, যেগুলো আমাদের প্রত্যেক দিন কাজে লাগে, কিন্তু আমরা বাংলা ছাড়া এগুলো ইংরেজিতে বলতে পারি না। এই ধরনের এক্সপ্রেশনগুলো আমরা এখানে প্র্যাকটিক্যালি শিখে যাব। ওকে, তো দেখো আমরা এখানে 30টা ক্লাস দিয়েছি। এই 30টা ক্লাস করার পর তোমার ইংরেজি অসাধারণভাবে পরিবর্তন হয়ে যাবে, তোমার দক্ষতা অসাধারণ হয়ে যাবে। প্রতিটা ক্লাস পরপরই আমরা কিছু কুইজ টেস্ট নিব, কিছু ভোকাবুলারি টেস্ট নিব, কিছু স্পেলিং টেস্ট তোমাদের কাছ থেকে নিব, তোমাদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য। তোমরা নিজেরা ইন্ট্রোডিউস ইউরসেলফ আমাদের সামনে বলবা, রেকর্ড পাঠিয়ে বলবা। তোমাদের এই কথা বলার দক্ষতাটাকে কীভাবে ইমপ্রুভমেন্ট করতে হয় সেটা আমাদের এই দায়িত্ব। এরপর এই 30টা ক্লাস করানোর পরে তোমাদেরকে আমরা আরও বেশি অ্যাডভান্স কিছু ক্লাস দিব, যেন তোমরা সারা পৃথিবীতে ইংরেজিতে কথা বলতে পারো, ইংরেজি কথা বুঝতে পারো সারা পৃথিবীতে, ঠিক আছে। সেটা কি? মেক সেন্টেন্সেস ইউজিং অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব ইউজ করে পৃথিবীর যে কোনো ধরনের সেন্টেন্সেস আমরা তৈরি করা শিখবো ওই একটা ক্লাসের। এরপর কি লিখেছি? ফ্রি হ্যান্ড রাইটিং। মনে করো ক্লাইমেট চেঞ্জ একটা প্যারাগ্রাফ পরীক্ষায় আসছে, কিন্তু আমার জানা নেই, আমি কিভাবে লিখবো সেটা শিখবো। রিডিং নিউজপেপারের গুরুত্ব নিয়ে, নিউজপেপার পড়ার গুরুত্ব নিয়ে একটা প্যারাগ্রাফ আসছে, কিন্তু আমি জানি না কিভাবে লিখবো, সেটা আমরা এখানে শিখব। এরপর হচ্ছে টিচিং, শিক্ষকতা পেশা নিয়ে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং পড়ব। এরপর লিসেনিং, আমরা বিভিন্ন পডকাস্ট শুনবো, তোমাদেরকে বিভিন্ন পডকাস্ট, আমেরিকান ব্রিটিশদের কিছু পডকাস্ট আমরা ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে চালিয়ে দিব, তোমরা শুনে শুনে সেগুলোর তোমাদের স্পিকিং, লিসেনিং স্কিল বৃদ্ধি করবা। ওকে, এরপর আছে কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়মস যখন আমরা মুখস্থ করে ফেলবো, তখন আমাদের ইংরেজি কথা বলতে আর খুব বেশি ব্যাক পেতে হবে না, ঠিক আছে। এরপর ইন্টোনেশন অ্যান্ড অ্যাকসেন্ট। আমরা বাংলাদেশে এমন কোনো কোর্স আমাদেরকে দেখাও যেখানে তোমাদেরকে ইন্টোনেশন এবং অ্যাকসেন্ট শেখাবে। এই ইন্টোনেশন অ্যাকসেন্ট যখন তুমি শিখে যাবা, কীভাবে ব্রিটিশ আমেরিকানরা কথা বলে সেগুলো তোমরা জেনে যাবা, ঠিক আছে। এরপর হচ্ছে ডেইলি রুটিন। তোমার ডেইলি রুটিন নিয়ে কীভাবে তুমি ইংরেজিতে কথা বলবা সেটা শিখে যাবা। তোমার হবিস, তোমার শখ, তোমার ট্রাভেল, ফুড অ্যান্ড ফ্যামিলি, তোমার পরিবার নিয়ে, তোমার খাবার দাবার নিয়ে ইংরেজিতে কীভাবে কথা বলবা সেটা আমরা শিখে যাব। এরপর আমরা গ্রুপ ডিসকাশন করব। তোমরা যারা ভর্তি হয়েছে আমাদের কোর্সে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে, তোমাদেরকে একটা গ্রুপ করে দেবো আমরা, কয়েকজন ছাত্রছাত্রী মিলে একটা গ্রুপ থাকবে, যেখানে তোমরা কথা বলবা নিজেরাই, ভুল হলে আমি তো আছি, আমরা শুধরিয়ে দিব। এরপর চ্যাট অ্যান্ড মুভি ক্লাব, যেখানে তোমরা সবসময় চ্যাটিং করতে পারবে ইংরেজিতে,
স্টুডেন্টসদের সাথে, তোমার ফ্রেন্ডসদের সাথে, ক্লাসমেটসদের সাথে, সরাসরি আমাদের সাথে, ঠিক আছে? মুভি ক্লাব, আমরা ইংরেজিতে মুভি দেখব। তোমাদের অনলাইনের ক্লাসগুলোতে আমরা ইংরেজিতে মুভি দেখব, যেখানে সাবটাইটেল লেখা থাকবে, মানে ওরা ইংরেজিতে বলবে, সেটা আমরা যেন আমাদের স্পিকিং অ্যাবিলিটিটা যেন বাড়াতে পারি। এরপর লিসেনিং অ্যান্ড স্পিকিং টেস্ট। আমরা বলেছিলাম ব্রিটিশ এবং আমেরিকানরা যেভাবে কথা বলে, ওদের পডকাস্ট, ওদের ভিডিও, বক্তৃতাগুলো ছেড়ে দিয়ে দেখবো যে তোমরা সেগুলো বুঝতে পারো কিনা। আবার স্পিকিং ওদের মতো করে কথা বলতে পারো কিনা, সেগুলো আমরা এখানে প্র্যাকটিস করাবো। এরপর লিসেনিং বিবিসি নিউজ অ্যান্ড ইংলিশ পডকাস্ট। কেমন? আমরা তিনটা ক্লাসে বিবিসি নিউজ শুনবো এবং ইংলিশ পডকাস্ট শুনবো, ঠিক আছে? বিবিসি মানে তো তোমরা জানো, বেলা বিস্কুট কোম্পানি নাকি? ব্রিটিশ ব্রডকাস্ট কাউন্সিল, ওদের নিউজ শুনবো আমরা, ঠিক আছে? এরপর স্পিকিং প্র্যাকটিস উইথ পার্টনার ইন দ্য ক্লাসরুম। তোমরা ক্লাসরুমেই, অর্থাৎ অনলাইন ক্লাসরুমেই সরাসরি আমরা স্পিকিং পার্টনারের সাথে কথা বলবো তোমরা, কেমন? এরপর রিডিং নিউজ পেপার, আমরা এখানে খবরের কাগজ পড়বো। তোমরা আমাকে বাংলাদেশে এমন একটা কোর্স দেখাও যেখানে এই যে ডেইলি স্টার, দ্য নিউ ইয়র্ক টাইমস অ্যান্ড বিজনেস স্ট্যান্ডার্ড, এগুলো পৃথিবী বিখ্যাত ইংরেজি পত্রিকা। ওদের পত্রিকাগুলো থেকে সরাসরি পড়ে আমরা কি করব? আমাদের রিডিং স্কিলটা বাড়াবো, আমাদের ভোকাবুলারি বাড়াবো, কেমন? এরপরে হচ্ছে দেখো, আবার এরকম আমরা দুইটা ক্লাস দিব, রিডিং নিউজ পেপার লাইক দ্য ডেইলি স্টার, নিউ ইয়র্ক, নিউ টাইমস অ্যান্ড বিজনেস স্ট্যান্ডার্ড, ওকে? এরপর হচ্ছে দেখো, এরপর তুমি তোমার বন্ধুর সাথে কিভাবে কথা বলবা সেটাও এখানে লিখেছি, দেখো। হাউ টু টক ফ্রেঞ্চ ইন ইংলিশ, কিভাবে তুমি তোমার বন্ধুর সাথে, কোনো একটা বিদেশি বন্ধু কিংবা কোনো তোমার দেশের বন্ধুর সাথে, কোনো ইংলিশ মিডিয়ামের ফ্রেন্ডসের সাথে, ক্লাসমেটসের সাথে তুমি কিভাবে কথা বলবা সেটাও আমরা এখানে দেখব। হাউ টু টক ওভার ফোন ইংলিশ, কিভাবে তোমরা ইংরেজিতে কথা বলবা বন্ধু বান্ধবীর সাথে, এটাও আমরা দেখব। এরপর হাউ টু ইন্ট্রোডিউস উইথ এনিওয়ান ইংলিশ, কাউকে কিভাবে ইংরেজিতে পরিচয় করিয়ে দিবা ইংরেজিতে, সেটাও আমরা শিখব। হাউ টু টক স্টুডেন্টস আফটার এন্টারিং ইন দ্য ক্লাসরুম, কিভাবে একজন টিচার স্টুডেন্টস ক্লাসে ঢোকার পরে স্টুডেন্টস এবং টিচাররা ইংরেজিতে কথা বলবে, সেটাও আমরা শিখব। এরপর দেখো, আরবিতে যেমন একটা মাখরাজ আছে আরবি শেখার জন্য, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি যেমন আমরা শিখেছি, ইংরেজির হরফগুলো সুন্দর করে উচ্চারণ করার জন্য একটা কথা আছে, সেটা হচ্ছে আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেটস। এই আইপিএ গুলো যখন আমরা শিখে যাব, বিশ্বাস করো পৃথিবীতে তোমাকে ইংরেজিতে কথা বলা, ইংরেজদের কথা বোঝা কেউ আটকাতে পারবে না। এরপর কিছু শব্দ আছে সাইলেন্ট সাউন্ড। কি সাউন্ড? যেমন আমি যদি এরকম লিখি CLIMB, তাহলে ঠিক ক্লাইম্ব পড়বা না, এখানে বিটা প্রনাউন্স হবে না, কি বলবা? ক্লাইম্ব বলবা, ওকে? এ ধরনের অনেক ওয়ার্ডস আছে যেগুলো উচ্চারণ হয় না, ঠিক আছে, যাদেরকে আমরা সাইলেন্ট সাউন্ড বলি। এরকম আমরা দুইটা ক্লাস করাবো, ওকে? এরপর দেখো, টেল সামথিং অ্যাবাউট ইউর স্কুল। মনে করো কেউ তোমাদের প্রশ্ন করেছে যে তোমাদের স্কুল সম্পর্কে বলো, তোমাদের কলেজ সম্পর্কে বলো, তোমাদের ইউনিভার্সিটি সম্পর্কে বলো, কেমন? এই ধরনের বিষয়গুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো সেরকম শিখবো। তুমি দেশের বাইরে গিয়েছো, কারো কাছ থেকে কিভাবে টাইম জিজ্ঞেস করেছো, তুমি কি দেশের বাইরে গিয়ে বলবা বলো তো কয়টা বাজছে, নাকি ঘড়ি দেখাবা? কি বলো? তাইলে কিভাবে যে ইংরেজিতে কয়টা বেজেছে এটা জিজ্ঞেস করবা, কিংবা তোমাকে কেউ জিজ্ঞেস করলে কিভাবে অ্যান্সার করবা, সেগুলো আমরা শিখব। এরপরে 59 নাম্বার ক্লাসে প্রিভিয়াস ক্লাসগুলো আমরা প্র্যাকটিস করব। তো দেখো, ইংরেজিতে কথা বলার জন্য এই 60টা ক্লাস তোমার ইনাফ ইজ ইনাফ। এর বাইরে 60টা ক্লাসের বাইরে গিয়ে আমরা কমপক্ষে 10টা ক্লাস তোমাকে বেসিক গ্রামার, পার্টস অফ স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ভয়েস, ওকে, কন্ডিশনাল সেন্টেন্সেস, এগুলো তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা, ঠিক আছে? অর্থাৎ বাংলাদেশে একটা অসাধারণ স্পোকেন ক্লাসের আমরা লঞ্চ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের অনেক স্টুডেন্টস ভর্তি হয়ে গিয়েছে। আমরা সারা বাংলাদেশ থেকে 1000 স্টুডেন্টস নিচ্ছি। প্রথম 100 জন পাচ্ছে 999 টাকা দিয়েই। তাইলে আর দেরি নয়, ইংরেজিতে যদি কথা বলতে চাও, ইংরেজদের কথা যদি বুঝতে চাও, তাহলে আজই ভর্তি হয়ে যাও আমাদের মিনার একাডেমির এই স্পোকেন ইংলিশ কোর্সে।